মিথ্যেবাদী? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কেন কেন ধরিয়ে দিয়েছিল সেটা বল। কেন তোকে পুলিশ ধরে নিয়ে গেছিল সেটা বল। চুপ করে আছিস কেন বল। আমি তোমার নামে কোনো মিথ্যে অপবাদ দিইনি ভাস্কর। তুমি আন্টি আঙ্কেলের সাথে একদম না, একদম বড়দার কানে আমার নামে কোনো খারাপ কথা বলবে না। বৌমুনি সবকিছুর সাক্ষী। বড়দা, এই বড়দা তোর ছোট ভাই কিছু করেনি, তোর ছোট ভাই কিছু করেনি। পারছি না, আমি পারছি না। আমার বাড়ি, এটা আমি কল্পনা করতে পারছি না। এটা তো একটা পাপের আঁকড়া হয়ে গেছে। আমি ভোলা মহেশ্বরকে সাক্ষী রেখে এই ব্রত পালন করবার বিধান দিয়েছিলাম, তুমি সেই আদেশ পালন করলে না, তোমার ওর প্ররোচনায় করলে না। কিন্তু বড় খোকা, আমি তো জল ওষুধ কোনোটাই স্পর্শ করিনি। তাহলে তাহলে আবার ব্রতভঙ্গ হলো না তো? এক ফোঁটা হলেও তো জল গলা দিয়ে নেমেছে মা তোমার। ব্রতভঙ্গ তো হয়েইছে। 3 দিন নির্জলা উপোসের যে বিধান আমি তোমাকে দিয়েছিলাম, সেই আদেশ তুমি মানলে না। আবারও বলছি, শুধুমাত্র ওর প্ররোচনায়। প্ররোচনা দিয়েছে কেন বলছিস? আরে ও তো কোনো অন্যায় করেনি। ও তাহলে আমি অন্যায় করেছি। আমি এই বাড়ির পাপ স্খলন করবার জন্য প্রায়শ্চিত্ত করতে বলে অন্যায় করেছি, তাই তো মা? আমি মহাদেবকে সাক্ষী রেখে তোমাকে প্রায়শ্চিত্ত করতে বলে অন্যায় করেছি। মহাদেবের কাছে আমি মিথ্যুক হয়ে গেলাম, আমি সেটা সহ্য করব না। প্রায়শ্চিত্ত কথা আমি বলছি, আমি আগামী 7 দিন আমি ঠাকুরঘর থেকে বেরোবো না। প্রায়শ্চিত্ত করবো নির্জলা উপবাস করে। যদি জীবিত থাকি তাহলে ঠাকুরঘর থেকে বেরোবো, না হলে তোমরা আমার মৃতদেহকে তুলে নিয়ে চিতায় তুলে দিও। অগ্নিশুদ্ধিতেই আবার চিত্তশুদ্ধি হবে। বড় খোকা, কি বলছেন কি আপনি? দাদা এটা করিস না দাদা, আমার কথাটা শোন দাদা। বড়দা, ওগো, তুমি এমন কাজ করো না। সত্যি সত্যি 7 দিন জলটুকু না খেয়ে থাকবে নাকি? তাহলে তো মরবে। মরুক, আমি বেঁচে যাই। ওগো, আমার কথাটা একটু শোনো শোনো। দাদা আমার কথাটা শোন দাদা। দাদা এই বড়দা, আমার কথা শোনো, এরকম করো না। শুনছো? কি সর্বনাশ হয়ে গেল বলো তো? কেমন জেদ? বড়দার জেদ তোমার কল্পনারও বাইরে মেজে বৌদি। কমলা, আমি আর এই অশান্তি নিতে পারছি না। ও মেজো বৌমা, তুমি একবার যাও না। তুমি ঠিক পারবে বড় খোকার জেদ ভাগাতে। কেন বলো তো মা, কেন? আমাদের বাড়ির সমস্ত অশান্তি মেটানোর দায় কি মেজ বৌদির? সব কথায় কথায় তোমরা এই মেয়েটাকে কেন শুলে চড়াও? মেজ বৌদি, তোমাকে আমি বলছি, তুমি যাবে না। বড়দা যা পারে করুক, যাবে না তুমি। মেজো বৌমা, আমি জানি একমাত্র তুমি পারবে অসম্ভবকে সম্ভব করতে। যাও না মা। আমি তোকে 7 দিনের নির্জলা উপোস করতে দেবো না দাদা। বড় খোকা, বড় খোকা, মহেশ্বরী, বড় খোকা, আমার কথা শোন। বড় খোকা, আমি আর পারছি না। আমি আর পারছি না সহ্য করতে। এই বড়দা যাস না। বড়দা দাদা, আমার কথাটা একবার শোন দাদা। আরে শুনে কি করবে, শুনে কি করবে? হ্যাঁ, আজকে তো তোর বউয়ের জন্য সবকিছু হচ্ছে। ওগো, আমার কথাটা একটু শোনো, দোহাই তোমার। ও বড় খোকা, আমার কথাটা শোন বাবা। না, আমি কারো কথা শুনবো না। শঙ্কর, তুই সর।
মাকে সরা। বড় খোকা, দোষ তো আমি করেছি। আমি ভুল করে ওষুধ খেতে গেছিলাম, তাহলে তুই প্রায়শ্চিত্ত করবি কেন? প্রায়শ্চিত্ত আমি করব কারণ ভুল আমি করেছি। কারণ আমি বুঝতে পারিনি যে মহেশ্বরের কাছে করা প্রতিশ্রুতির চেয়ে তোমার মেজ বউয়ের কথা শোনাটা তোমার কাছে বেশি গুরুত্বপূর্ণ। তাই প্রায়শ্চিত্ত তো আমাকেই করতে হবে না, এছাড়া আর কোনো পথ নেই। না বড় খোকা, বিশ্বাস কর, আমার গলা দিয়ে আমি এক বিন্দু জল নামতে দিইনি। বাবারে বাবা, আমি তো বাবার জন্মে এসব কঠিন নিয়মের ব্রত পালন করতেই পারবো না বানি। আচ্ছা, বড়দা যদি কোনোদিন আমাকে এসব করতে বলে কি হবে? বড়দা যদি মাকে এত জোরাজুরি করতে পারে তাহলে যা খুশি তাই করতে পারে, তুমি তৈরি থাকো। হ্যাঁ গো, আমার কি হবে গো? তুমি থামবে? এইদিকে এক অশান্তি চলছে, তার মধ্যে তুমি নিজের কাল্পনিক অশান্তি নিয়ে কাঁদুনি গাইছো। বেশ, তুই যাবি তো ঠাকুর ঘরে? যা, আমি এই ঠাকুর ঘরের চৌকাটে বসলাম। মাকে ডিঙিয়ে যেতে পারিস তো যা, তবে একটা কথা মনে রাখিস, আজ যদি তুই আমাকে ডিঙিয়ে ঠাকুর ঘরে ঢুকিস তাহলে তুই তোর মায়ের মরা মুখ দেখবি। তুমি ওঠো, সরে যাও আমার সামনে থেকে। তোমরা যত জেদ করবে তত আমার মহাদেবের অসম্মান হবে, আর ভক্ত হিসেবে আমি সেটা মেনে নেব না। শঙ্কর, মাকে সরা। মা ওঠো না। থাম শঙ্কর, আমাকে এখান থেকে তুলবি না। দাদা, শঙ্কর, তোর স্ত্রীকে বলে দে আমার আর মায়ের মাঝখানে কথা বলতে যেন না আসে। আজ ওর পাপের কারণে আমাদের সংসারে এত বড় অশান্তি বেঁধে গেছে। এর আগে জীবনে কোনোদিন তো আমাদের বাড়িতে ঠাকুর পুজো নিয়ে কোনো রকম অশান্তি হয়নি। দিনের পর দিন মহেশ্বরের পুজো হয়েছে, কত ব্রত পালন হয়েছে, সব নিষ্ঠা ভরে হয়েছে। আর আজ একটা সামান্য ব্রত পালন করতে গিয়ে কিনা আমরা পারছি না। এতেই বোঝা যায় যে সংসারে অনাচার হয়েছে, সংসারে গ্রহণ লেগেছে, এবং তার কারণ ও। তুই আমাকে যা করতে বলবি আমি করব। তুই বল কি করতে হবে, তুই বল। আন্টি, তুমি চুপ করো মেজবু। তোমার বড়দা তোমাকে বারণ করলেন না কথা বলতে, তারপরেও তুমি কোন সাহসে যাচ্ছ? হ্যাঁ, তুই তাহলে প্রায়শ্চিত্তের বিধান দে। পারবে না। আমি পারবো, আমি তোর জন্য সব করতে পারবো। তুই একবার বল আমায় কি করতে হবে। সে বড় কঠিন বিধান। গঙ্গায় স্নান করে গঙ্গার ঘাট থেকে দণ্ডি কেটে কাল ভৈরবের মন্দিরে যেতে হবে। সেখানে বাবার লিঙ্গকে দুধ জল দিয়ে স্নান করাতে হবে। তারপর বেলপাতা, আকন্দ, নীলকণ্ঠের মালা দিয়ে তাকে সাজাতে হবে। কর্পূরের ধূপ ছেলে পুজো করতে হবে, আর পুজো শেষ না হওয়া অবধি জল স্পর্শ করা যাবে না। বানি, গঙ্গায় ডুব দিলেই তো ঘট করে সব জল গলায় ঢুকে যাবে, তখন
গঙ্গার ঘাট থেকে দণ্ডি কেটে বাবার মন্দির পর্যন্ত যেতে হবে। ভগবান, তোমরা বুঝতে পারছো না কতটা কষ্ট হবে? বর্দার কি মাথার ঠিক নেই নাকি? হ্যাঁ, এইসব করতে গিয়েই তো বুড়ি পটল তুলবে। বাপ রে, ভাগ্যিস আমাকে এইসব প্রায়শ্চিত্ত করতে বলেনি। অসম্ভব, মহাশয় এসব করবে না। দাদা, মায়ের শরীরের অবস্থাটা একবার ভাব। এরকম কঠিন প্রায়শ্চিত্ত কি মা করতে পারবে বল? তাই তো, মার বয়স হচ্ছে, মা কি করে করবে এরকম? বেশ, মা করবে না। যে মাকে এই পাপ কাজ করতে প্ররোচনা দিয়েছে সে করবে। তোর বউ করবে ব্রত, ঠিক আছে? হরগৌরী বাইস হোটেল, সোম থেকে রবি প্রতিদিন রাত 10টায় স্টার জলসায়।